হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আশা গোট ফার্মের ওনার বলছি, এমডি এরশাদ আলী। আমার ফার্মটা অবস্থিত লালগোলা থানা, জেলা মুর্শিদাবাদের মধ্যে। তো এই বাচ্চাটা বাবা হচ্ছে আফ্রিকান ফুল ব্লাড বয়ের, যেটা আমার কাছে রয়েছে। ওর বাবার নাম হচ্ছে হেডেন। আর এর মা ছিল আপনার একটা গুজরির ব্ল্যাক বেঙ্গলের কোরাসের ফিমেল। তো এই বাচ্চাটা এখন বর্তমানের বয়স হলো 3 মাস 25 থেকে 30 দিনের মধ্যে, মানে 4 মাসের কাছাকাছি। তো বাচ্চাটা এই ভাইটা নিল 20,000 টাকায়। তো এর 4 মাসে, ধরেন 4 মাসের ওয়েট কতটা হয়েছে এখন আমরা একে মেপে দেখব। ঢোকা ধর ধর ওকে ধর। 25 কিলো 25 কিলো 4 মাসে এর ওয়েট হলো 25 কিলো। হ্যালো বন্ধুরা, এই যে আমি যে বাচ্চাটা বিক্রি করলাম 20,000 টাকাতে, আর এটা আমার এই ভাইয়ের বাচ্চা, আমার নিজের ভাই। তোর আমার এই বাচ্চাটা আর এই বাচ্চা দুটা 10 দিন আগে হয়েছিল, আর আমার বাচ্চাটা 10 দিন পরে হয়েছিল। তো 3 মাস 25 দিনে আমার বাচ্চাটার ওয়েট হলো 25 কিলো। তো এই বাচ্চা দুটোরও ওয়েট করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ দেখুন বন্ধুরা, এখন ওয়েট করছে এই বাচ্চা দুটো মিলিয়ে কতটা ওয়েট হচ্ছে। এর বাবা ছিল একটা সিরোহির মেল, আর এর বাবা ছিল একটা ক্রসের মেল। তো দুটো মিলিয়ে ওয়েট হচ্ছে আপনার 13 কিলো 190 গ্রাম, মানে 13 কিলো। তো ডিফারেন্সটা এখানেই বুঝতে পারলেন আপনারা যে একটা ফুল ব্লাড মেলের কতটা, মানে যে মেলটা আমি বিক্রি করলাম ওনার বাবা হচ্ছে এই মিস্টার আমার হেডেন। এটা হচ্ছে আপনার ফুল ব্লাড আফ্রিকান বয়ার। তো ওর বাবাকেও দেখালাম যে এই ছাগলের জেনেটিক্সটাই হচ্ছে মেন। আপনি সব কিছুই ঠিকঠাক করবেন, হ্যাঁ। জেনেটিক্স যদি উইক থাকে তাহলে বাচ্চা বাঁচানো খুব দায় পড়ে যাবে। তো যা হোক, আমাকে মারতে আসছে। তো বহুত অ্যাগ্রেসিভ, এমনি খুব ভদ্র। এর বর্তমান ওয়েট হচ্ছে 1 কুইন্টাল 25 কেজি এর ওয়েট। এর বয়স হলো আপনার ওই আপনার 2 বছরের কাছাকাছি। তো আমি একটা কথাই বলবো যে আমি অনেক ভিডিও দেখি ইউটিউবে, অনেক ফার্মের ভিডিও আসে আমার কাছে। ওনারা বলে যে বাচ্চা বাঁচাতে পারি না, বাচ্চার ওয়েট গেন করে না। তা আপনার এই ছাগলের জেনেটিক্সটাই হচ্ছে মেন। জেনেটিক্স যদি আপনার স্ট্রং হয় তা আপনার বাচ্চা মরবে না। তার সাথে আপনার খাবার দাবার সব কিছু পরিপূর্ণভাবে যদি দেন তো কোনো দিনই আপনার বাচ্চা মরবে না। তো আপনাদেরকে তো দেখালাম রেজাল্ট, একসাথে 10 দিনের আগের বাচ্চা আর আমারটা 10 দিনের পরের বাচ্চা, দুটো মিলিয়ে হলো 13 কিলো, আর আমারটা একটা মিলিয়ে হলো 25 কিলো। তো এই বাচ্চাটা আমি বিক্রি করলাম 20,000 টাকাতে। আর যে বাচ্চা দুটো মিলিয়ে 13 কিলো হলো, তো বাচ্চা দুটা আমার যতদূর ধারণা যে 4,000 টাকাতে নেবে কি না নেবে সন্দেহ আছে। তো একটা মেলের কতটা মানে কি বলবো, একটা মেলের কতটা দায়িত্ব থাকে এবং একটা মেলের মানে কতটা উপযুক্ত হতে হয় ব্রিডিংয়ের জন্যে। তো তো এটাই বলবো যে আপনারা যাদের ক্রস আছে কিংবা দেশি ছাগল আছে, তারা একটা আপনি ফুল ব্লাড আফ্রিকান বয়ারের মেল নেন, যা আপনি ক্রস করান, দেখবেন আপনার বাচ্চা মরবে না, দেখবেন না আপনার বাচ্চার সর্দি জ্বর কাশি কিচ্ছু হবে না। যদি হয় তখন আপনি আমাকে ফোন করে বলবেন, তার অ্যান্সার আমি দিব আপনাকে। মেল আপনি কোথা থেকে নেবেন কি না নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি মহারাষ্ট্রেরও তো অনেক ফুল ব্লাডের ফার্ম আছে, আপনি সেখান থেকে নিতে পারেন, আমার এখান থেকেও নিতে পারেন। আমার এখানে ফুল ব্লাড ফিমেল মেল সবই আছে, আপনি সেখান থেকেও নিতে পারেন। কিন্তু আপনারা বলেন যে বাচ্চা মরে যায়, বাচ্চার ওয়েট গেন করে না, তো আপনি একটা শুধু আপনি মেল চেঞ্জ করেন। মেল চেঞ্জ করলে আপনার পুরো ফার্মের আপনার টেক্সচারকে চেঞ্জ করে দেবে, এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি।
তো যা হোক, আমি ফার্স্ট টাইম কথা বলছি, কথা বলতে একটু নার্ভাস ফিল হচ্ছে আমার। তো যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তো ক্ষমা করে দিবেন। আর আমার ফার্মটা হলো লালগোলা থানা, জেলা মুর্শিদাবাদ, স্টেট হচ্ছে পশ্চিমবঙ্গ। তো আপনারা যদি আরও কোনো ইনকোয়ারি থাকে তো আমার তো ডিসক্রিপশনের ফোন নাম্বার দেওয়াই আছে, তা আপনারা ফোন করে আমাকে প্রশ্ন করতে পারেন। এই কারণেই বলছি এর জেনেটিক্সটাই মেন, কারণ আমার সাথে একটা হয়েছিল, একটা বিটেলের খুবই সুন্দর দেখতে একটা মেল ছিল। তো মেলের বাবাটাও যা হোক পাঞ্জাবে ছিল। তো মেলটা এসে একটা সমস্যা হয়ে গেছিলো, আমি নানান রকম চেষ্টা করেও আমি বাঁচাতে পারিনি মেলটার। তারপর কিছুদিন শুনলাম যে না, ওর ওর জেনেটিক্স খুবই উইক ছিল, হ্যাঁ, তার জন্যে ও বাচ্চাটাকে আমি বাঁচাতে পারিনি। তারপর শুনলাম যে না, ওর বাবাটাও মারা গেছে সেম কেসে, আমার বাচ্চাটা যেভাবে মারা গেছে তার বাবাটাও সেইভাবে মারা গেছে, কিন্তু আমাকে বলেনি যে ওর বাবাটা মারা গেছে। ওর বাবাটা আগে মারা গেছে, আমার কাছে কোনো খবর ছিল না। তারপর আমি পরে জানতে পারি যে হ্যাঁ, ওর বাবাটা আগে মারা গেছে, তারপরে আমার বাচ্চাটা মারা গেছে। তো এই জন্যই বলছি যে আপনার ছাগল সুন্দর হলেই হবে না, তার জেনেটিক্সটা আপনাকে ফলো রাখতে হবে, যে হ্যাঁ, এ কোন বংশর বাচ্চা ছাগল আছে, এ কোন বংশর এই বাবা মা আছে, এটাকে আপনাকে প্রথম মাথায় রাখতে হবে, তারপরে আপনি ছাগল কিনবেন। আর বন্ধুরা, সস্তা খুঁজবেন না। সস্তা আপনি 1 লাখ টাকার আপনি যদি 5টা ছাগল নেন, আপনি ওই কেজি দরে কিংবা রাজারহাট থেকে, তো আপনাকে আমি এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি 5টার ভিতরে আপনার যদি কোনো যদি আপনার আইডিয়াই না থাকে তো 5টায় 100% মরবে। আর আপনি 1 লাখ টাকাতে যদি 3টা ছাগল নেন তাহলে আপনার 3টা ছাগলই বাঁচবে। তো ডিফারেন্স হলো এখানে যে আপনি ব্রিডিং ফার্ম থেকে তার বাচ্চার বাবা এবং মাকে দেখে আপনি বাচ্চা নেবেন। ও আপনাকে যেমন করেই টুপি পড়াক না কেন, আপনারা টুপি পড়বেন না, আপনারা কোনো মতেই কান দিবেন না। বাচ্চার বাবা এবং মাকে দেখেই আপনারা বাচ্চা কিনবেন, এটা হলো কথা। তো যা হোক বন্ধুরা, ভিডিওটা আমি আর বড় করছি না। আর যদি কোনো ভুল টুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিবেন। আমাকে আমার ফোন নাম্বার দেয়া আছে, আপনারা ফোন করে আমাকে বলতে পারেন যে আপনার এটা ভুল ছিল কিংবা এটা ঠিক বলেছেন কি ভুল বলেছি, সেটা আপনাদের প্রশ্নের আমি উত্তর দিব আপনাদেরকে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের মধ্যে। আর কোনো যদি একটা কথাই বলি যে ফার্স্টবার আমি ভিডিও বানাচ্ছি, আমার কোনো যদি ভুল থাকে তাহলে আপনারা বলবেন, আমি সেটা সংশোধন করার আমি চেষ্টা করব। রাখছি তাহলে। ঠিক আছে বন্ধুরা, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।